الله وبركاته. الحمد لله الذي خير الأديان وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب المؤمنين فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي علمه الله تبارك وتعالى فأحسن تعليمه وأدبه فأحسن تأديبه وبعثه إلى كافة الخلق بشيرا ونذيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال الله عز وجل في مكان آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. كيف حالي يا إلهي ليس لي خير العمل. كيف حالي يا إلهي ليس
ليس لي خير العمل عافني عن كل داع وقضي عني حاجتي عافني عن كل داء وقضي عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفى للعليل إن لي قلبا سقيما أنت تشفى للعليل আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তুকলি মাতাপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মুফতি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মুখ প্রাণে দিন দরদি বায়রা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি দুরূদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে, ভালোবেসে, মহব্বত করে, যাচাই করে, বাছাই করে এরকম একটি দ্বীনি মজলিস, জান্নাতের বাগানের মধ্যে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রবের নিকট শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, যে হাদিস পাঠ করেছি, ওই আয়াত এবং হাদিসের মূল সারমর্মটি হচ্ছে আদর্শ সমাজ গঠনে উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আদর্শ সমাজ গঠন করতে উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য কি তা পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা জ্ঞানী, নিশ্চয় যারা জ্ঞানী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এই আয়াতটির শানে নজুল হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াত নাযিল হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করতেন। আবু বকর যে আল্লাহ তাআলাকে ভয় করতেন এতে কোনো কারো সন্দেহ নেই। আবু বকরের আল্লাহ তাআলার প্রতি এত ভয় ছিল যে কোনো ব্যক্তি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাতো তাহলে আল্লাহ তাআলার ভয় কি পরিমাণ, আল্লাহ তাআলার ভয় কতটুকু তা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে ভেসে উঠতো। মুহতারাম হাজিরিনে কেরাম, প্রথমে আমাদেরকে জানতে হবে যে জ্ঞানী ব্যক্তি কে। বলে জ্ঞানী ব্যক্তি এমন লোকদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী সম্পর্কে জ্ঞাত, পৃথিবীর সৃষ্ট বস্তু পরিবর্তন, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, ভালোবাসা নিয়ে চিন্তা গবেষণা করে। শুধু আরবি ভাষা শেখার নাম এবং আরবি ব্যাকরণ সম্পর্কে জ্ঞানী ব্যক্তিকে আলেম বলা হয় না, বরং যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ তাআলার মারিফত অর্জন করবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে আলেম বলা যাবে না। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আলেম এমন লোকদেরকে বলা হয় যারা জনসম্মুখে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে জিনিসগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা ঘৃণা করে এবং যে জিনিসের আদেশ করেছেন আল্লাহ তাআলা সেই জিনিসগুলো কামনা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লাইসাল ইলমু বিকাসরাতিল হাদিসি ওয়ালাকিন্নাল ইলমু বিকাসরাতিল খাশিয়াতি, অধিক পরিমাণে কথা বলা, অধিক পরিমাণ রিওয়ায়াত করার নামে আলেম নয়, বরং অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করার নামই হচ্ছে আলেম। মোট কথা হচ্ছে যে যত পরিমাণ আল্লাহকে ভয় করবে তত পরিমাণ সে জ্ঞানের অধিকারী হবে। কোরআন এবং হাদিস যত পরিমাণ যে অনুসরণ করবে তত পরিমাণ তার আল্লাহ তাআলার ভয়ের পরিচয় পাওয়া যাবে। শুধু অধিক কথাবার্তা বলা আর বড় আলেমের দ্বারা জ্ঞানী ব্যক্তির পরিচয় এবং আল্লাহ তাআলার ভয়ের পরিচয় পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে না, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে না
সে কখনো আলেম হতে হয়, সে কখনো আলেম নয়। ইন্নামাল আলিমু মিন খাশিল্লাহ, যে ব্যক্তি আলেম এমন লোকদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলাকে ভয় করে। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আল্লামা শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহকে ভয় করলো না সে আলেম নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান লাম ইয়াখশা ফালাইসা বিআলিমিন, যে আল্লাহকে ভয় করলো না সে আলেম নয়। সাদ ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হলো আলেম কি? তিনি বললেন আলেম এমন লোকদেরকে বলা হয় আত্কাহু লিরাব্বিহি, যে তার রবকে ভয় করে সেই হলো আলেম। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আদর্শ সমাজ গঠনে উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য কি। বলে আদর্শ সমাজ গঠনে উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আদর্শ সমাজ কোনটি। বলে আদর্শ সমাজ হলো সেই সমাজ যেই সমাজের মধ্যে চুরি, যেই সমাজের মধ্যে ডাকাতি, যেই সমাজের মধ্যে জেনা, যেই সমাজের মধ্যে ব্যভিচার, যেই সমাজের মধ্যে কুম দর্শন ইত্যাদি এইসব থাকবে না, সেটাই হচ্ছে আদর্শ সমাজ। মোট কথা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থাকে আদর্শ সমাজ বলা হয়। এখন এই ইসলামী সমাজ ব্যবস্থাকে তারা কায়েম করবে, তারা প্রতিষ্ঠিত করবে যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না। বলে না, তারা কায়েম করবে না। বলে ইসলামী সমাজ ব্যবস্থা আদর্শ সমাজ উলামায়ে কেরামকেই কায়েম করতে হবে। এজন্য উলামায়ে কেরামকে কয়েকটি প্রথমে কাজ করতে হবে। এজন্য দেখতে হবে উলামায়ে কেরামের কাজ কি। বলে উলামায়ে কেরামের কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত যে ইলমে দ্বীন, সেই ইলমে দ্বীনকে মাদ্রাসা এবং মসজিদের চতুর্দেয়ালের মধ্যে বেষ্টন করে রাখলে চলবে না, বরং প্রত্যেক জায়গায় তা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এই আল্লাহ রাসূল থেকে প্রাপ্ত যে ইলমে দ্বীন, তার উদাহরণ হচ্ছে বাতির মতো। বাতি যেরকম ভাবে ফিট না করলে যেরকম ভাবে রোম আলোকিত হয় না, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল থেকে প্রাপ্ত ইলমকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মানুষের মধ্যে, সমাজের লোকের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার দ্বারাই আদর্শ সমাজ গড়ে উঠবে। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদেরকে বুঝতে হবে যে আদর্শ সমাজ কোনটি। কোন যদি আমি সহজ করে বলতে যাই তাহলে বলতে হবে আদর্শ সমাজ হলো সেই সমাজ যে সমাজের মধ্যে চুরি, যে সমাজের মধ্যে ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, দর্শন, মিথ্যা মামলা এবং জালিমের আহাজারি, মিথ্যার মহালয় থাকবে না, বরং প্রত্যেক জায়গায় থাকবে সত্যের জয় যারা, সেটাই হচ্ছে আদর্শ সমাজের দৃষ্টান্ত। মোট কথা হচ্ছে পরস্পরের শ্রদ্ধাবোধ এবং নৈতিকতার নামই হচ্ছে আদর্শ সমাজ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই পরস্পরের শ্রদ্ধাবোধ এবং নৈতিকতার সবকিছু ভিত্তি করে ঈমান এবং তাকওয়ার উপর। যে ব্যক্তির ঈমান রয়েছে, যে ব্যক্তির তাকওয়া রয়েছে, সে কখনো চুরি করবে না, সে কখনো ডাকাতি করবে না, সে কখনো জিনা করবে না, সে কখনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, এই ঈমান এবং তাকওয়ার মেহনত উলামায়ে কেরামদের মসজিদ মাদ্রাসায় পড়ে থেকে মসজিদ মাদ্রাসায় কে না খেয়ে এর তারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এই শিক্ষার আঞ্জাম দিয়ে যাচ্ছেন। উলামায়ে কেরাম সমাজের লোকদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে নৈতিকতা এবং পরস্পরের যে শ্রদ্ধাবোধের এই শিক্ষা জারি রেখেছেন। আর যদি উলামায়ে কেরাম তাদের নিজেদের মুখ থেকে এই নৈতিকতা এবং যে পরস্পরের শ্রদ্ধাবোধ রয়েছে এই কথাগুলো যদি বন্ধ করে দিই, তাহলে সমাজের লোকেরা নৈতিকতা কি এবং পরস্পরের যে শ্রদ্ধাবোধ রয়েছে তা কি জানবে না। আর পরস্পরের শ্রদ্ধাবোধ এবং নৈতিকতা ছাড়া কখনো আদর্শ সমাজ গঠন হতে পারে না সাধারণত। সেজন্য আপনারা আমাদের সমাজের কিছু নেতা নেত্রী এদের যে নৈতিকতা আপনাদেরকে শোনাবে, এরা যে নৈতিকতার কথা বলবে, সেদিকে আপনারা কান দিবেন না। সেজন্য আদর্শ সমাজ গঠন করতে হলে প্রথমে আপনাকে আমাকে সত্য এবং সত্যবাদিতা শিখতে হবে। এই সত্য এবং সত্যবাদিতা কারা করে? বলে সত্য এবং সত্যবাদিতা শিক্ষা উলামায়ে কেরাম করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। ইসলিহ লাকুম আ'মালাকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের আমল সমূহকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যে পাপ রয়েছে, তোমাদের যে ত্রুটি রয়েছে তা আল্লাহ তাআলা
ক্ষমা করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হচ্ছে বিরাট সফল কাম। মুহতারাম হাজিরিন কিরাম, সেজন্য আপনাকে আমাকে আদর্শ সমাজ গঠন করতে হলে সত্য এবং সত্যবাদিতা শিখতে হবে। 2 নম্বর যে বিষয় আদর্শ সমাজ গঠন করতে উলামায়ে কেরামের 2 নম্বর যে দায়িত্ব, সেই দায়িত্বটি হচ্ছে যে আপনাকে আমাকে মডেল হিসাবে গড়ে তুলতে হবে, আপনাকে আমাকে মডেল হিসাবে তৈরি করতে হবে। কারণ আমার কিছু যুবক ভাইরা আমার নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের মডেল মনে করে। কোন কোন যুবক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের মডেল মনে করে, কোন কোন যুবক আলীকে নিজেদের মডেল মনে করে, কোন কোন যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের মডেল মনে করে। আবার কিছু কিছু যুবক নিজেদের মডেল মনে করে এমবাপ্পে, কিছু কিছু যুবক নিজেদের মডেল মনে করে মেসি, ডি মারিয়া, এদেরকে শাহরুখ খানকে। আর এই মেসি, ডি মারিয়া, শাহরুখ খান তখন আমাদের মডেল হতে পারে না। আমি আপনাদেরকে ছোট্ট একটি কাহিনী বলি, গত কয়েক বছর পূর্বের কাহিনী। শাহরুখ খানের ইন্টারভিউ নেওয়া হলো, শাহরুখ খান বাংলাদেশের মধ্যে তোমার অধিক ফ্যান রয়েছে, তাদের সম্পর্কে তোমার অভিমত কি? তখন শাহরুখ খান তাদেরকে বলল, আমি আমার জীবনের 100 ভাগের সময়ের মধ্যে 99 ভাগ সময় আমি আমার পরিবার, আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ট্যাটাস নিয়ে চিন্তা করি। 1 ভাগ সময় আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে চিন্তা করি। বাংলাদেশের প্রেমদের সম্পর্কে আমি কোনো চিন্তা গবেষণা করি না। আর যে শাহরুখ খানকে তোমরা নিজেদের মডেল মনে করো, যে এমবাপ্পেকে নিজেদের মডেল মনে করো, সেই শাহরুখ খান তোমাদেরকে নিয়ে পয়সার সময় চিন্তা করে না। আর আমার নবী বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, যেই নবীকে মেরাজের ময়দানে আল্লাহ তাআলা মেরাজের রাতে যখন আওয়াজে কাউসার দান করলেন, আমার নবী বলেন, মারে আমাকে আপনি আওয়াজে কাউসার দান করলা, আমার উম্মতদেরকে কি দান করলা? আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে আওয়াজে কাউসার দান করেছি, আপনার উম্মতদেরকে আমি লাইলাতুল কদর দান করলাম। সেজন্য যুবক ভাইরা, মেসি, ডি মারিয়া, এমবাপ্পেদের আমাদের মডেল বানানো চলবে না। আমাদের মডেল বানাতে হবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু সমাজের যুবকদেরকে কথা বলছি না, বরং আমাদের মধ্যে অনেক ছাত্র, অনেক আলেম রয়েছে যারা এমবাপ্পে, মেসি, ডি মারিয়াকে নিজেদের মডেল মনে করে। সেজন্য আপনারা আমি নিজেদেরকে আমার নবীর মডেলে গঠন করব। কারণ সমাজের লোকেরা আমাদেরকে নিজেদের মডেল হিসাবে মানে, আমাদেরকে অনুসরণ করে। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে, সেই বিষয় হচ্ছে রাষ্ট্রীয় ইসলাম কায়েম করতে হবে। কারণ রাষ্ট্রের কিছু বিধিবিধান রয়েছে, যেমন হজ, কিসাস, রজম, এইসব বিষয়গুলো রাষ্ট্রভাবে আদায় করতে হবে, রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করতে হবে। যতদিন পর্যন্ত রাষ্ট্রভাবে এই বিষয়গুলো কায়েম না হবে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষ এগুলো কায়েম করতে পারবে না। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আল্লামা তাইমিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জনগণের সর্বব্যাপার সম্পূর্ণ করা এবং যে জনগণের এবং রাষ্ট্র কায়েম করা দিনের প্রধান কর্তব্য। রাষ্ট্র ছাড়া কখনো দিন পরিপূর্ণ হয় না। সেজন্য এই হজ, রজম, কিসাস এগুলো রাষ্ট্রভাবে কায়েম করতে হবে। রাষ্ট্রের যে বিষয়গুলো রয়েছে, পরস্পরের শ্রদ্ধাবোধ এবং আইনি শাস্ত্রের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যতদিন পর্যন্ত কায়েম হবে না, ততদিন পর্যন্ত আদর্শ রাষ্ট্র কায়েম হবে না। যতদিন পর্যন্ত এগুলো কায়েম হবে না, ততদিন পর্যন্ত তোমার সমাজ, আমার সমাজ আদর্শ সমাজ হবে না, বরং হবে নষ্ট সমাজ, চুরির সমাজ, ডাকাতির সমাজ। আমাদের সমাজ হবে ইফতিজিংয়ের সমাজ। মুহতারাম হাজিরিন কিরাম, আপনারা জানেন রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবার কারণে আমার দেশের এই পরিস্থিতি, আমার দেশ এই নির্যাতন পর্যায়ে গেছে। রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবার কারণে আজ আমার দেশের এই অধঃপতন, রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবার কারণে আমার দেশের অর্থনীতির এই ব্যবস্থা, আজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবার কারণে আমার আপনার গরিবদেরকে পেটে লাথি মেরে আমাদের দেশের নেতারা হচ্ছে 1 কোটিপতি। আজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবার কারণে আজ বিধবাদের পেটে লাথি মেরে এমপি মন্ত্রী হচ্ছে লাখপতি। আজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবার কারণে সিনহার মতো এই ইসলামকে গুলি করে হত্যা করা হচ্ছে। আজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবার কারণে
আব্রারের মতো সত্য সৈনিককে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম না থাকার কারণে আবু সাঈদের মতো যুবককে গুলি করে হত্যা করা হচ্ছে। আজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম না থাকার কারণে তোমার জনের মতো যুবককে ইউনিভার্সিটির মধ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম না থাকার কারণে আজ তোমার আমার ভাই আসিফ আলিফের মতো যুবককে গুলি করে গোলা জবাই করে হত্যা করা হচ্ছে। আমি সৈন্যের মধ্যে আবার কসম করে বলি, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবে, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় দিন প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত এগুলো প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ততদিন পর্যন্ত ডাকাতি বন্ধ হবে না, ততদিন পর্যন্ত সুদ ঘুষের চলাচল বন্ধ হবে না, ততদিন পর্যন্ত সিলখার মতো যুবককে হত্যা করা বন্ধ হবে না, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত আপনার মতো যুবককে হত্যা করা বন্ধ হবে না, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত সিলখার মতো যুবককে হত্যা করা বন্ধ হবে না, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত তোমার আমার ভাই আবু সাঈদের মতো যুবককে প্রকাশ্যে হত্যা করে গুলি করা বন্ধ হবে না, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত আসিফ আলিফের মতো যুবককে হত্যা করা বন্ধ হবে না। সেজন্য রাষ্ট্রীয় ইসলাম কায়েম করতে হলে উলামায়ে কেরামকে শুধু মসজিদের মেম্বরে আর মাদ্রাসার মধ্যে পড়ে থাকতে চাইবে না, উলামায়ে কেরামদেরকে রাজ ময়দানে নামতে হবে, উলামায়ে কেরামকে রাজনীতির ময়দানে নামতে হবে। মসজিদ মাদ্রাসা থেকে শুরু সংসদ পর্যন্ত উলামায়ে কেরামকে পদাচারণ করতে হবে, আদর্শ সমাজ গঠন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার উলামায়ে কেরাম বাবাদেরকে সম্মানিত আলেমদেরকে আদর্শ সমাজ গঠন করার তৌফিক দান করুন এবং আপনাকে আমাকে আদর্শবান ব্যক্তি হবার এবং আদর্শ সমাজ গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই কথাগুলো বললাম সেইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।